আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি ইসলামিক মুভি নিয়ে এসেছি। সমাজ যখন অন্ধকারে ডুবেছিল, সময়টা ছিল তখনকার। সেই সময়ের মানুষ দেবদেবীর পূজা করত। কন্যা সন্তান জন্ম নিলে তাদের জীবন্ত পুঁতে ফেলা হতো। তখন নারীদের কোনো সম্মান ছিল না। সেই সময়কে আইমে জাহিলিয়াতের যুগ বলা হতো। সেই সময় মা আমিনার কোলে আলো করে এক শিশুর জন্ম হয়, যার নাম ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের শেষ নবী। তিনি সেই বর্বরতা থেকে মানুষকে মুক্তি দিয়ে শান্তির বাণী ছড়িয়ে দেন। এই নিয়ে লেখা হয়েছে মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ মুভিটির শুরুতে আমাদের 570 খ্রিস্টাব্দের কাহিনী দেখানো হয়, যখন মহানবী মা আমিনার গর্ভে ছিলেন। তখনকার সময়কে বলা হতো আয়ামে জাহিলিয়াতের যুগ। এরই মধ্যে আরবে একদিন হঠাৎ বিরাট বড় হস্তি বাহিনীকে দেখানো হয়। তারা মক্কার দিকে এগিয়ে যাচ্ছিল, আর তারা অনেককে ধরে অত্যাচার নির্যাতন করতে শুরু করে। আর মক্কাবাসীদের সমস্ত উট তারা কেড়ে নেয়, যাতে মক্কাবাসীরা তাদের সাথে লড়াই করতে না পারে। ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবু তালিব নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায়। তখন আবু তালিবকে সাথে নিয়ে আব্দুল মুত্তালিব রওনা দেয় হস্তি বাহিনীর প্রধানের সাথে দেখা করতে। হস্তি বাহিনীর প্রধান ছিল মক্কার পার্শ্ববর্তী এলাকায় ইয়ামিনের শাসক আব্রাহা। আব্রাহা ছিল অনেক ক্ষমতা ও শক্তির অধিকারী। সে যখন জানতে পারে পৃথিবীর মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর তারা মক্কার কাবা শরীফে ছুটে যাচ্ছে, তখন আব্রাহা হিংসার বশীভূত হয়ে ইয়ামিনে কাবা শরীফের মতো একটি গির্জা তৈরি করে। কিন্তু মানুষ ইহুদিদের গির্জায় যেতে চাইতো না। তাই তখন আব্রাহা তার 60,000 সৈন্য আর 13টি হাতি নিয়ে মক্কার দিকে যেতে শুরু করে। তখন আব্দুল মোতালিব সেখানে পৌঁছে যায় আর আব্রাহাকে বলে, তোমাকে সতর্ক করছি, তুমি যে ঘর ধ্বংস করতে যাচ্ছ সেটা আল্লাহর ঘর। কিন্তু আব্রাহার তার কোনো কথাই শুনতে চাইছিল না। তখন আব্দুল মোতালিব বলে তার উট ফিরিয়ে দিতে। এতে আব্রাহা অনেক অবাক হয়, কারণ আব্দুল মোত্তালিব কাবাঘর রক্ষা না করে উট ফেরত চাইছে। এরপর আব্রাহা আব্দুল মোত্তালিবকে তার উটগুলো ফিরিয়ে দেয়। আব্দুল মোত্তালিব উটগুলো নিয়ে ফিরে আসে। পরের দিন আব্রাহা হাতিগুলো নিয়ে কাবাঘরের সামনে আসলে হাতিগুলো আর সামনের দিকে এগোতে চাইছিল না। আব্রাহার সৈন্যরা চালাকি করে জোর করে তারা হাতির মুখগুলো অন্যদিকে ঘুরিয়ে দেয় আর খাবার কেড়ে দেয়। সে সমস্ত খাবার তাড়াতাড়ি কাবাঘরের সামনে ছড়িয়ে দেয়। অন্যদিকে আব্দুল মোত্তালিব কাবাঘরের সামনে যেয়ে কাবাঘরের দরজা চেপে ধরে আর কাবাঘরের দরজার উপর মাথা লাগিয়ে কান্না করতে থাকে আল্লাহর কাছে, যাতে তিনি তার ঘরকে রক্ষা করেন। ঠিক তখনই তিনি কিছু আওয়াজ শুনে আকাশের দিকে তাকিয়ে দেখেন শত শত আবাবিল পাখি মক্কার দিকে আসছে। তিনি মনে মনে ভাবছিলেন এটাই হয়তো আল্লাহর রহমত। এই পাখিগুলোর মুখে একটা আর পায়ে দুটো করে পাথর ছিল। অন্যদিকে পাখিগুলো আব্রাহার হস্তি বাহিনীর কাছে গেলে তারা সেগুলো দেখে অনেক ভয় পায়, আর আবাবিল পাখিরা পাথর ছুঁড়ে আব্রাহা তার লোকেদের মেরে ফেলে। এই ঘটনার পর 2 মাস কেটে যায়। এরপর একটা রাতের ঘটনা দেখানো হয়। সেদিন নবীজির দাদা আব্দুল মোত্তালিব তখন কাবাঘরের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি আকাশে একটি উজ্জ্বল আলো দেখেন, যেটা আরব থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছিল। তিনি তখন কাবা শরীফের ভেতরে যেয়ে দেখেন সেখানে পূজারীদের রাখা 360টি মূর্তি ছিল ভেঙে পড়ছে। কাবাঘর থেকে তিনি যখন বের হন তখনই সে দেখে তার ঘরের থেকে নূরের আলো বের হচ্ছে। আব্দুল মোত্তালিব ঘরে যেয়ে দেখেন মা আমিনার কোল ধরে একটি ফুটফুটে শিশু জন্ম নিয়েছে। এটা দেখে তার চোখে পানি চলে আসে, কারণ আরব সমাজে প্রদীপের আলো নিয়ে এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের দিন আব্দুল মোত্তালিব তার নাতির আকিকার জন্য উট জবাই করেন। তখন সেখানে আবু তালিবের বড় ভাই আবুল আহাব আসে, কিন্তু সে বাড়ির দরজা থেকে চলে যায়, কারণ সে গরিবের সাথে খেতে চায় না। আবুল আহাব অনেক অহংকারী ছিল। অন্যদিকে দেখা যায় ইহুদিরা মিলে কথা বলছিল। ইহুদিরা ভীষণ চিন্তিত ছিল, কারণ তারা জানতে পারে কোনো ইহুদির ঘরে সেই শিশুটির জন্ম হয়নি। তাই তারা শিশুটিকে খুঁজে বের করে নিজেদের দলে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। পরের দৃশ্যে দেখানো হয় আরবে শিশুদের নামকরণের অনুষ্ঠান চলছিল। সেখানে আব্দুল মোত্তালিব নবীজির নাম রাখেন মোহাম্মদ। এই নাম শুনে সেখানে সবাই উত্তেজিত হয়ে পড়ে, কারণ এই নাম তাদের দেবদেবীর সাথে মিল ছিল না। তখন আবু তালিব এসে তাদের থামায়। অন্যদিকে মা আমিনার বুকে দুধ না থাকার কারণে একজন দাসীকে ডাকা হয়, যে আবুল আহাবের স্ত্রীর দাসী ছিল। কিন্তু আবুল আহাবের অহংকারী স্ত্রী তার দাসীকে ফিরিয়ে নিয়ে যায়। এতে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছিল না। কিন্তু এর জন্য নবীজিকে বেশি দিন দুগ্ধ কষ্টে থাকতে হয়নি, কারণ সেই সময় বেদুইন মহিলারা শিশুদের লালন পালনের দায়িত্ব নিত আর নির্দিষ্ট সময় পর ফিরিয়ে দিত। যেদিন বেদুইন মহিলারা মক্কায় এসেছে বাচ্চা দত্তক নিতে, তখন একটা দম্পতিকে দেখা যায় যারা নিজেরা ক্লান্ত ছিল। তাদের উটটিও অস্থির হয়ে পড়ছিল মরুভূমিতে চলার কারণে, তাই তারা উটটিকে কম দামে বিক্রি করে দেয়। কসাই যখন উটটিকে জবাই করতে যাবে, উটটি দৌড়ে নবীজির বাড়িতে প্রবেশ করে। তখন নবীজির মা আমিনা মহিলাটিকে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে তাকে ভেতরে নিয়ে যায় আর তার পিঠের বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলে। যখন তিনি তার বাচ্চাটিকে দোলনায় রাখতে যান, তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান, যার শরীর থেকে নূরের আলো ছড়িয়ে পড়ছিল। মহিলাটি তখন নবীজিকে কোলে তুলে নেন, তাকে ক্ষুধার্ত দেখে নিজের দুধ পান করান, আর ইনিই ছিলেন নবীজির দুধমা হালিমা। এরপর হালিমা ও তার স্বামী কম টাকার বিনিময়ে নবীজিকে দত্তক নেয়। হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে, তখন সেখানে বৃষ্টি হতে শুরু করে, অথচ আগে সেখানে কোনো বৃষ্টি হতো না। এভাবেই কেটে যায় 2টি বছর। নবীজিকে মা আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়। মা আমিনা নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলে, কিন্তু কাবার আশেপাশে তখন একটা মহামারীর রোগ ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে ইহুদিরা এখানে নবীজিকে খুঁজে বের করার চেষ্টা করছিল। তাই আব্দুল মোত্তালিব নবীজির নিরাপত্তার জন্য তাকে আবার হালিমার কাছে ফিরিয়ে দেন। এরপর আরও 2টি বছর কেটে যায়। একদিন তান্ত্রিকরা হালিমা অসুস্থ হওয়ার কারণে জেনে যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। তখন লোকেরা আক্রমণ করতে শুরু করে হালিমার বাড়িতে। হালিমা আর তার স্বামী খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পারে, তাই হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি গুহায় চলে যান। সেখানে নবীজির দাদা আব্দুল মোত্তালিবও আসেন।
তারা সেখানে 1 বছরেরও বেশি সময় কাটান। এরপর একদিন মা আমিনা নবীজিকে নিয়ে মদিনায় যান তার স্বামীর কবর জিয়ারত করতে। নবীজির জন্মের 2 মাস আগে তার বাবা আব্দুল্লাহ মারা গিয়েছিল। এখানে মা আমিনা আর নবীজি অনেক ভালো সময় কাটান। এইভাবে 2 মাস কেটে যাওয়ার পর মা আমিনা একদিন অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে কাফেলাটিও আবার রওনা হয়ে যায়। আবু তালিব কাফেলার কাছে এসে জানতে পারে মা আমিনা ইন্তেকাল করেছেন। অন্যদিকে মায়ের মৃত্যুতে শিশু মোহাম্মদ ভেঙে পড়ে। এরপর থেকে মোহাম্মদ তার দাদার সাথে থাকতে শুরু করে। কিছুদিন পর রমজানে সকলে কাবাঘর তাওয়াফ করছিল। তাওয়াফ করতে করতে আব্দুল মোত্তালিব অসুস্থ হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন তার সময় শেষ, তাই তিনি মহানবীর দায়িত্ব চাচা আবু তালিবকে দিয়ে দেন। তখনই সেখানে আবু তালিব তার বাবার জন্য গরম দুধ নিয়ে আসে। আব্দুল মোত্তালিব বলেন, ছোটবেলায় তুমি মোহাম্মদকে দুধ পান করতে দাওনি, এই দুধ আমি খাবো না। আর সেখানেই আব্দুল মোত্তালিব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর এতিম মোহাম্মদ চাচা আবু তালিবের সাথে থাকতে শুরু করেন। একদিন মোহাম্মদ পাহাড়ে দেখতে পায় একটা লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিচ্ছে। মহানবী সেখানে যে লোকটিকে তা করতে মানা করে আর বলে এই মেয়েটির জন্য সে জান্নাত পাবে। 12 বছর বয়সে নবীজি তার চাচার সাথে সিরিয়া সফরে যান। পথে স্যামুয়েল নামে এক ইহুদি বারবার আঘাত করার চেষ্টা করছিল। তখন তারা একটি জায়গায় আশ্রয়ের জন্য যায়। সেখানে তাদের বুখাইরা নামে এক পাদ্রীর সাথে দেখা হয়। বুখাইরা নবীজিকে দেখে বুঝতে পারে এই সেই শিশু যার কথা তাদের কিতাবে লেখা আছে। তখন তিনি নবীজির চাচাকে বলেন শিশুটি অলৌকিক শিশু, তাকে নিয়ে সিরিয়া না যেতে, তাহলে ইহুদিরা তার ক্ষতি করবে। তারা যখন আবার মক্কার উদ্দেশ্যে রওনা হয় তখন সেখানে তারা স্যামুয়েলকে আহত অবস্থায় দেখে, তাই নবীজি তাকে পানি পান করায়। এতে নবীজির মহানুভবতা দেখে স্যামুয়েল অবাক হয়ে যায়। স্যামুয়েলকে নিয়ে তারা আবার যাত্রা শুরু করে। যাত্রাপথে নবীজি দেখেন এক মহিলা আর 2টি বাচ্চাকে বলি দেওয়ার জন্য বেঁধে রাখা হয়েছে, কারণ তারা মনে করছে তাদেরকে বলি দিলে তাদের অভাব দূর হয়ে যাবে। তখন নবীজি সেখানে গিয়ে তাদেরকে শিকল মুক্ত করে দেন। আর সেখানে তখন আল্লাহর রহমতে পানির স্রোতের সাথে অনেকগুলো মাছ ভেসে আসে। তখন সেখানে সবাই তা দেখে খুশি হয় আর নবীজিকে শেষ নবী হিসেবে মেনে নেয়। এরপর সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে আবু তালিব নবীজির আগের কাহিনী চিন্তা করছিলেন। বর্তমানে নবীজির উপর ওহী নাজিল হয়েছে, তাই আবু তালিব যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করে। আবু সুফিয়ান ও আবু লাহাব ছাড়া সকলে ইসলাম গ্রহণ করে, আর অন্যদিকে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে। আর এখানে আমাদের এই ইসলামিক মুভিটি শেষ হয়ে যায়।